অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে পোস্ট অফিসের মাধ্যমে এরকম ধরনের একটা চিঠি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই চিঠির ভেতরে একটা লেটার রয়েছে, সেখানে লেখা রয়েছে যে আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হলো। এটা পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এরকম ধরনের ঘটনা ঘটেছে। এরকম ধরনেরই চিঠি একটা আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং এর ভেতরে একটা লেটার রয়েছে। সেই লেটারটা কীরকম বা কী লেখা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। লেটারটা এরকমই ধরনের। এটা রাঁচির যে হেড অফিস, সেই হেড অফিস থেকে এটা লেটারটা পাঠানো হয়েছে। দেখুন, 5/2/2024 তারিখে। এখানে আপনার আধার নাম্বারটা দেওয়া রয়েছে এবং এই আধার নাম্বার দেওয়ার পর ডিঅ্যাক্টিভেটেড দেওয়া রয়েছে এবং একটা 28A একটা ধারা রয়েছে। এই ধারা অনুযায়ী আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হলো। এই দেখুন, এরকম লেটারটা। এবার আমাদের জানতে হবে যে 28A ধারাটা কি এবং এই ধারা অনুযায়ী কীভাবে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেশন হচ্ছে। তার আগে আমি এই লেটারটার একটা বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি বা বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। এই দেখুন, এই লেটারটা বাংলা ট্রান্সলেট করলে এরকমই দেখা আসবে। যেমন রাঁচি থেকে দেওয়া হয়েছে, লেখা রয়েছে, নিম্ন স্বাক্ষরকারকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন 2016 এর রেগুলেশন 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ UID এর দ্বারা সেটা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদটি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এবার 28A যে ধারাটা রয়েছে, সেই ধারাটায় কি বলা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। 28A যে ধারাটা রয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। কি নির্দিষ্ট ধারার নম্বর নিষ্ক্রিয়করণ, যে আধার যে নম্বরটা সেটা নিষ্ক্রিয়করণ 28A অনুযায়ী কোনো কিছু প্রতি দ্বিধা ছাড়াই। রেগুলেশন 28A এ রয়েছে, একজন বিদেশি নাগরিকের ক্ষেত্রে যিনি তালিকাভুক্তি চাইছেন বা একজন আধার নম্বর ধারক আধার নম্বর নিষ্ক্রিয় হতে পারে। ভারতে থাকার জন্য তাদের ভিসার বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরে বা যেখানে কর্তৃপক্ষ সন্তুষ্ট যে এই ধরনের বিদেশি নাগরিক তার ভারতে প্রবেশ বা থাকার জন্য পাসপোর্ট বা ভারতের যে প্রবেশ আইন 1920 এর 34 এর অধীনে প্রণীত নিয়ম এর নির্দেশিকাগুলির অধীনে থাকা শর্তগুলি পূরণ করে না, এ বিষয়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে MLA এবং MP কমপ্লেন করেছে। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারে। গণতন্ত্র অধিকার